নমস্কার বন্ধুরা, আবার আমি নিয়ে চলে এসেছি আমাদের রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশনের সেই বিশেষ দিনটির কিছু মুহূর্তগুলোকে। দেখো, এই সুন্দরভাবে সাজানোটা কমপ্লিট করেছিল আমার দিদি আর মেঘা মিলে। ওরা কিন্তু নিজের হাতে এই সমস্ত কাজগুলো করেছিল, সাজানো। আর অবশ্যই সন্তোষ দাও এখানে প্রেজেন্ট। লহ প্রণাম তোমায়। আমি এই শিরোনামে প্রতিবারের মতন এবছরও আমরা সকলে এই ছাদ বাগানে উপস্থিত হয়েছি। বৈশাখের প্রখর দাবদাহে সমস্ত জীবজগৎ যখন তার প্রাণবায়ুকে প্রায় বের করবার উপক্রমে পৌঁছেছে, ঠিক তখনই তৃষ্ণার্থের মুখে জলের পরশ ছোঁয়াতে বিধাতা তার বরপুত্রকে ভূমিষ্ঠ করেছে এই ধরাভূমিতে। হ্যাঁ, ঠিক এমনটাই আপামর বাঙালি তথা রবিপ্রেমী মানুষের মনের ভাবনা। তাই আজ সকলে মিলে আমরা সেই মহামানবের শুভ জন্মদিনটিকে উদযাপনের একটা ছোট্ট প্রয়াস রেখেছি। কবিগুরুর এবছর 164তম জন্মবার্ষিকী। আমরাও লহ প্রণাম তোমায় এই শিরোনামে এবছর 7তম বর্ষে পদার্পণ করেছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা আজকে বিশেষভাবে, যেহেতু আজকে মাদার্স ডে, সেই জন্য অনুষ্ঠানটিকে আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি। তো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করব। এটা একান্তভাবে আমাদের সকলের, বা বিশেষ করে যারা এই অনুষ্ঠানটি উদ্যোগ নিয়ে করছি তাদের সকলের ইচ্ছা যে আজকে এখানে উপস্থিত রয়েছে আমার মা, এবং আমি চাইছি যে মা এবং মলি বৌদি, শুক্লা বৌদি এরা আসুক, এসে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানটি শুভ সূচনা করুক। এর মধ্যে দিয়েই শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা। মাঝখানে সবাই মিলে একটু ফটো তোলা হলো, কারণ অবশ্যই ফটোটাই তো স্মৃতি হয়ে থাকে। আর এরপরে শুরু হচ্ছে আমাদের মূল অনুষ্ঠান। এখানে আমরা সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো। কিন্তু তোমরা সকলে সমবেত সঙ্গীত পরিবেশনার জন্য উপস্থিত থাকবে ভিডিও তো দেওয়া সম্ভব নয়, সরিতা দে, তাই আমরা শুক্লা ঘোষ, সুদীপ্তা ভট্টাচার্য, তোমাদের অর্পিতা চক্রবর্তী এবং অমিতা মজুমদার। তার মধ্যে দিয়েই আমরা সেদিনকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছিলাম বরিষ্ঠ ধারার মাঝে শান্তির বাড়ি, এই গানটি দিয়ে। আর সবাই খুব ভালোভাবে সেটাকে গ্রহণ করেছিল। তারপরেই মেঘার প্রথম ছাত্রী, মেঘা যে নাচের স্কুল ওপেন করেছে নাচময়ূরী, তার প্রথম ছাত্রী, ও একটা পারফর্ম করলো ফুলে ফুলে ঢলে ঢলে। এটাও ঠিক একই কারণে আমরা গানটি ব্যবহার করতে পারিনি। আর হ্যাঁ, আমাদের গানটি ব্যবহার না করার কারণ আমরা ইউটিউব থেকে ট্র্যাক নিয়ে গান করে থাকি, এবং সেই জন্যই আমাদের গানটির সেই ট্র্যাকটা ইউজ হয় বলে গানটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড়। ঋষভ, এখনো তো বড় ঋষভকে তো হইনি তোমরা আমি, চেনোই। ছোট আছি, ঋষভকে ছেলে আমি মানুষ ডাকি মুমু বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে খুব সুন্দর বাবার করে মতো ওরা হব। আবৃত্তি পরিবেশন করেছে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। দুটো ছোট্ট পুচকি নাচ পরিবেশন করেছে। ওরা আয় তবে সহচরী এই গানের সাথে নাচ করেছিল। ওদের সম্ভবত এটা প্রথম রবীন্দ্র জয়ন্তীতে ওরা পার্টিসিপেট করেছে, কারণ খুবই ছোট্ট দেখতে পাচ্ছ তোমরা একদম। আর খুব কিউট ওরা এত সুন্দর করে পরিবেশন করেছে। প্রথমবার সবার সামনে এসে খুব ভালোভাবে ওরা ওদের উপস্থাপনা রেখেছিল। আমরা সবাই খুব ভালো করে এনজয় করেছি। এখানেও একই কারণবশত আমি গানগুলোকে ব্যবহার করতে পারিনি।
আর এর পরবর্তী প্রোগ্রামে সারা শ্রী জীবন ওর গান পরিবেশন করছে। শ্রীর গানটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো, সূর্য প্রচাঁদ। মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পড়ে ছড়ে, সকল দেহে প্রভাত বায়ু কুচায় অবসাদ। তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন লো আলো, সূর্য চাঁদ। নমস্কার, আমি আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে সবাই মিত্রদের কালো নীলু, আর ঠান্ডা কভায় জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে আলো, মাখন বাবুর দুটি ছেলে। দুষ্ট তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে কেউ কেউ পাঁচ কড়ি গোস লক্ষ্মী ছেলে। লট্টপাড়ার বাবাই, তোমার কাছে আমি দুষ্ট, ভালো যে সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সব থাকে না কোনোই। খেলা করতে বেলা করে বৃষ্টিতে যায় ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কিছু। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটু দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না গো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। ওই কবিতা পাঠের সাথে সাথেই আমাদের পরবর্তী নিবেদন ছিল শ্রেয়সীর নাচ। শ্রেয়সীও মেঘারই ছাত্রী, মেঘা সুন্দর করে ওদেরকে শিখিয়েছে আর ওরাও খুব সুন্দরভাবে ওদের নাচ পরিবেশন করেছে। শ্রেয়সী নাচ করেছিল ফাগুন হাওয়ায় হাওয়ায় এই গানটির সঙ্গে। শ্রেয়সী খুব সুন্দর করে করেছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই না এগিয়ে আসলে এভাবে আমার একার ইচ্ছাতে এত বড় করে এত সুন্দর করে প্রোগ্রামটা করা যেত না। প্রোগ্রামটির সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে আমিই ছিলাম, সকলের সহযোগিতা মিলে হয়েছে। এরপরে জ্যোতিকাদি পরিবেশনের পরে এবার আবার আমরা ফিরে যাচ্ছি নাচের অনুষ্ঠানে। এবারের পরিবেশনা তনুষ্কা এবং অনুষ্কাকে ডাক নাম তো দুষ্টু, আমরা দুষ্টু অপরাজিতার নৃত্য পরিবেশন। বন্ধুর নামটা আমি ভুলে গেছিলাম, কিন্তু যাই হোক ওর নাম ছিল হচ্ছে অপরাজিতা আর তনুষ্কার নৃত্য পরিবেশন হলো। ওরা করেছিল হচ্ছে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। শ্রেয়সীর কিছু নাচের ছবিগুলো তোমাদের সাথে পরিবেশন করলাম। খুব শিগগিরই আমি আরেকটি ব্লগে